الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد أعوذ بالله من الشيطان الرجيم وما من دابة في الأرض إلا على الله رزقها وقال الله تعالى في آيات أخرى إن الدين عند الله الإسلام وقال النبي صلى الله عليه وسلم في حديثه بسنده صحيح عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الرزق لا يطلب العبد كما يطلبه أجاله رواه كثير من كتب الأحاديث وروي في صحيح جامع الصغير আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই শীতের এই প্রতিকূল পরিবেশে নির্দিষ্ট একটি স্থানে একত্রিত হয়ে কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন সে আল্লাহর দরবারে সাজদা ও শুকর জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি নিরহংকার নবীর উপরে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন সমস্ত বনি আদমের সরদার হবেন এ কথা তিনি পৃথিবীতে জানতেন, এজন্য তার মনের ভিতরে কোনো অহংকার ছিল না। যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন ডান হাতে প্রশংসার পতাকা ধারণ করবেন এবং সেই পতাকার ছায়াতলে সমস্ত নবী রাসূলগণ অবস্থান করবেন এ কথা তিনি পৃথিবীতে জানতেন, এজন্য তার মনের ভিতরে কোনো অহংকার ছিল না। যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামত শুরুর প্রাক্কালে যার কবরের ছাদকে সর্বপ্রথম খুলে দেওয়া হবে এবং যিনি সর্বপ্রথম জান্নাতের দুয়ার খুলে জান্নাতে প্রবেশ করবেন তিনি হচ্ছেন আমাদের নবী, আরব্য নবিকুল শিরোমণি, সমস্ত উত্তম চরিত্রের পূর্ণতা যার চরিত্রই ছিল কোরআন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে আমার সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে আছি খুশি না বেজার? খুব খুশি না অল্প খুশি? এখানে থাকলে লাভ না লস? কেমন লাভ? কেমন লাভ বলবো? বুখারী, মুসলিম, মিশকাত তিনটে হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি মূল কিতাব রশিদিয়া পেশ 197 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইন 9টি শব্দ বাদে কিতাবুদ দাওয়াত দোয়া সমূহ সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। বাবু যিকরিল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া তাকারুব ইলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির এবং নৈকট্য লাভের প্রচেষ্টা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। আল ফাসলুল আউয়াল প্রথম পরিচ্ছেদ হাদিস নাম্বার 2267। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়ারাতান ফাদলান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদল অতিরিক্ত পর্যটক বাহিনী ফেরেশতা রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদল অতিরিক্ত পর্যটক বাহিনী ফেরেশতা রয়েছে। ইয়াবতাগুনা মাজলিসাজ যিকর, এদের কাজ হচ্ছে পৃথিবীতে এরকম কোথায় জিকিরের বৈঠক বসেছে এই জিকিরের বৈঠকগুলো এরা খুঁজে বেড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইজা ওয়াজাদু মাজলিসান ফিহি যিকরুন, যখন ফেরেশতারা এরকম কোন জিকিরের বৈঠক খুঁজে পায় যেখানে আল্লাহর জিকির চলে, কাদু মাহুম, তখন ওই মাহফিলের প্যান্ডেলের ভিতরে জিকিররত লোকদের সাথে ফেরেশতারাও বসে যান। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া হাফফা বা'যুহুম বা'যা বিআজনিহাতিহিম হাত্তা ইয়ামলাউ মা বাইনাহুম ওয়া বাইনাস সামাঈদ দুনিয়া। শুধু তাই নয়, ফেরেশতাগুলো তাদের পাখাগুলো দিয়ে দুনিয়ার জমিন থেকে দুনিয়ার আসমান পর্যন্ত মাহফিলের প্যান্ডেলের ভিতরে জিকিররত লোকগুলোকে এভাবে আবৃত করে রাখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা তাফাররাকু আরাদু ওয়াসাইদু ইলা সামা, যখন মাহফিল ভেঙে যাবে তখন লোকেরা যে যার বাড়িতে উঠে চলে যাবে, তখন ফেরেশতারাও আর এখানে থাকবে না, তারাও তাদের দপ্তর গুটিয়ে উপরের দিকে উঠতে থাকবে। আচ্ছা বলেন তো, ফেরেশতারা যখন এখান থেকে চলে যাবেন এইটা আল্লাহ জানেন কি জানেন না? জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়াসালুহুমুল্লাহু ওয়া হুয়া আ'লামু মিন আইনা জাইতুম, আল্লাহ সবথেকে বেশি জানেন ফেরেশতারা কোথা থেকে গেল। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে মিন আইনা জাইতুম, তোমরা কোথা থেকে আসলে?
তখন ফেরেশতারা বলবে জিনা মিন ইনদি ইবাদিকা ফিল আরজ, প্রতিপালক আমরা দুনিয়াতে আপনার এমন কতগুলো বান্দার কাছ থেকে আসলাম, ইউসাব্বিহুনাকা ইউকাব্বিরুনাকা ইউহাল্লিলুনাকা ইউমাজ্জিদুনাকা ইউহাম্মিদুনাকা ওয়া ইয়াসালুনাকা। প্রতিপালক আমরা পৃথিবীতে আপনার এমন কতগুলো বান্দার কাছ থেকে আসলাম যারা আপনার আলহামদুলিল্লাহ পাঠ করছে, আপনার সুবহানাল্লাহ পাঠ করছে, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে, আপনার আল্লাহু আকবার পাঠ করছে, আপনার প্রশংসা করছে, আপনার মর্যাদা বর্ণনা করছে এবং বসে বসে আপনার কাছে প্রার্থনা করছে। তখন আল্লাহ বলবেন মাজা ইয়াসালুনি, ওরা ওখানে বসে আমার কাছে কি চায়? কি চান বলেন, কি চান? আজকে যা চাইবেন আল্লাহ সব চাওয়া পূর্ণ করে দিতে পারেন। ফেরেশতারা বলবে ইয়াসালুনাকা জান্নাতাকা, প্রতিপালক ওরা ওখানে বসে আপনার জান্নাতটা চায়। তখন আল্লাহ বলবেন হাল রাও জান্নাতি, ওরা যে আমার জান্নাত চায় ওরা কি আমার জান্নাত দেখেছে? তখন ফেরেশতারা বলবে লা আই রব্বি, না প্রতিপালক তারা আপনার জান্নাত দেখে নাই। তখন আল্লাহ বলবেন ফাকাইফা লাউ রাও জান্নাতি, কেমন হতো বলতো যদি ওরা আমার জান্নাতটা দেখতো? তখন ফেরেশতারা বলবে ইয়াস্তাজিরুনাকা, প্রতিপালক আপনার কাছে আশ্রয় প্রার্থনা করেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন মিন ইয়াস্তাজিরুনি, কোন জিনিস থেকে তারা আশ্রয় চায়? তখন ফেরেশতারা বলবে মিন নারিকা, আপনার জাহান্নাম থেকে তারা আশ্রয় চায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন হাল রাও নারি, ওরা যে আমার জাহান্নাম থেকে বাঁচতে চায় ওরা কি আমার জাহান্নাম দেখেছে? তখন ফেরেশতারা বলবে লা আই রব্বি, না প্রতিপালক তারা আপনার জাহান্নাম দেখে নাই। তখন আল্লাহ বলবেন ফাকাইফা লাউ রাও নারি, কেমন হতো বলতো যদি ওরা আমার জাহান্নামটা দেখতো? তখন ফেরেশতারা বলবে ইস্তাগফিরুনাকা, প্রতিপালক তারা আপনার জাহান্নাম দেখতে চায় না, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করেছে। তখন আল্লাহ বলবেন এই কথা বলছো, কদ গফরতু লাহুম ওয়া আতাইতুহুম মা সালু, তোমরা এই কথা বলছো, তোমরা আমার কাছে আসার আগেই মাহফিলের প্যান্ডেলের ভিতরে জিকিররত লোকগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। ওয়া আতাইতুহুম মা সালু, এবং ওরা ওখানে বসে আমার কাছে যা যা চেয়েছে আমি আল্লাহ তাদের সব চাওয়াগুলোকে পূর্ণ করে দিলাম। ওয়াজারতুহুম মিম্মাস্তাজারু, এবং ওরা ওখানে বসে যে জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে আমি সেই জাহান্নাম থেকে ওদের মুক্ত করে দিলাম। তখন ফেরেশতারা বলবে রব্বি ফীহিম ফুলানুন আবদুন খতাইয়া, প্রতিপালক ওখানে কিছু লোক আছে পক্ষপাত দুষ্ট, পাপী, দোষী, ওরা মাহফিলে বসতে আসেনি, দেখতে এসেছে। ওরা বসতে আসেনি, ঘুরতে এসেছে। ওরা বসতে আসেনি, কিনতে এসেছে। ওরা বসতে আসেনি, বেচতে এসেছে। প্রতিপালক ওরা যে ঘুরতে এসে বসে গেল, ওরা যে দেখতে এসে বসে গেল, ওরা যে ঘুরতে এসে বসে গেল, কিনতে এসে বসে গেল, বেচতে এসে বসে গেল, ফাইন্নামা মাররা, রাস্তা দিয়ে পায়চারি করছে, হঠাৎ ভাবলো লোকেরা বসে গেছে আমরাও একটু বসে যাই। প্রতিপালক ওরা যে দেখতে এসে বসে গেল আপনি কি ওদেরকেও ক্ষমা করে দিলেন? তখন আল্লাহ বলবেন ওয়ালাহু গফরতু, ও যে দেখতে এসে বসে গেছে আমি ওকেও ক্ষমা করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এটা এমন একটা সম্প্রদায়ের বৈঠক, এটা এমন একটা জনগোষ্ঠীর বৈঠক, এর বসার সাথী যদি পক্ষপাত দুষ্ট হয়, পাপী হয়, দোষী হয়, তাকে নিরাশ করা হয় না, তাকে মাফ করে দেয়া হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে এই স্থানের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত বেশি এবার বুঝতে পেরেছেন? আপনি যে বসেছেন যে জায়গায়, এটা হচ্ছে জান্নাতের বাগান। কিসের বাগান? দলিল লাগবে না? তিরমিজি এবং মিশকাত দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুদ দাওয়াত 10 সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। বাবু জিকরিল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওয়া তাকারুবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির এবং নৈকট্য লাভের প্রচেষ্টা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদ, হাদিস নাম্বার 2271। হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও, জান্নাতের বাগানের গাছের ফলগুলো পেট পুরে খাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কিলা মা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী জান্নাতের বাগান কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হিলাকুজ যিকর, জিকিরের বৈঠক যেটা জান্নাতের বাগান সেটা। তাহলে আপনারা এখন কোথায় বসেছেন? তাহলে যারা দাঁড়িয়ে আছে ওরা কারা? হয় ওরা বসবে
নইলে ভলান্টিয়ার ভাইয়েরা ওদেরকে ওখান থেকে তাড়াই দিবে। কোনো অধিকার নাই এখানে কারো দাঁড়িয়ে থাকার। হয় বসো না হলে চলে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শান্ত হয়ে কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় কম, অল্প সময়ের মধ্যে নির্দিষ্ট একটি বিষয়ে আলোচনা তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রথম কথা হচ্ছে, কথা বলবেন না, স্টেজে কথা বলবেন না। প্রথম কথা, আমরা আনুগত্য করব কার? এবং পৃথিবীতে কোনো মানুষের অনুসরণ করে, আনুগত্য করে যদি আমাদেরকে ইসলাম মানতে হয়, সেই ব্যক্তি আমাদের মডেল তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় কম, নির্দিষ্ট টপিকে একটু আলোচনা করতে হবে, তাই বেশি কিছু না বলে নির্দিষ্ট টপিকের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরার চেষ্টা করব। আজকের আলোচনার বিষয় রিজিক। আমরা এই শব্দটার সাথে সকলে পরিচিত। রিজিক মানে হচ্ছে জীবিকা। জীবিকা আমরা সবাই চাই, যার যতটুকু আছে তার থেকে বেশি চাই। যা আছে এতে সন্তুষ্ট নই, আরও বেশি চাই, বেশি চাই, বেশি চাই। এজন্য রিজিকের পিছনে আমরা ছুটছি এবং পৃথিবী জুড়ে সমস্ত মানুষ, আমরা গোটা পৃথিবীকে সামনে নিয়ে আমাদের জীবিকা অন্বেষণ করছি। কিন্তু রিজিক কার পক্ষ থেকে আসে বলেন তো? এবার আসেন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে রিজিক সম্পর্কে একটি প্রামাণ্য সংক্ষিপ্ত বিবরণী আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। রিজিক কাকে বলে এই সম্পর্কে প্রখ্যাত মুহাক্কিক আলেম, ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুহাক্কিক, যিনি সৌদি আরবের একজন গ্র্যান্ড মুফতি ছিলেন, মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি রিজকের সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন, মা ইউনতাফাহু বিহিল ইনসানু, মানুষ যা পেয়েছে, যা চেয়ে পেয়েছে অথবা না চেয়ে পেয়েছে, অথচ তার জীবনে এটার উপকার হয়েছে, এটার নাম হলো রিজিক। মানে আপনি আল্লাহর কাছে চেয়েছেন, পেয়েছেন, অথবা আল্লাহর কাছে চাননি কিন্তু আল্লাহ দিয়েছেন, আপনার উপকার হয়েছে, এর নাম রিজিক। তো তিনি বলছেন, আর রিজকু নওআন, রিজিক হচ্ছে দুই প্রকার। এক, মায়াকুমু বিহিল বাদান, যার সাথে আমাদের এই শরীরের সম্পর্ক, এটা হচ্ছে এক প্রকার রিজিক। সেটা কেমন? আল আকলু ওয়াশ শারাবু ওয়াল লিবাসু ওয়াল মাসকানু ওয়াল মারকুব। যেমন আমাদের এই শরীরে আমরা খাই, এই যে খাবার খাচ্ছি এটা রিজিক। এই যে পানি পান করি এটা রিজিক। এই যে পোশাক পরি এটা রিজিক। আমাদের এই শরীর যে খাটে ঘুমায়, যে বাড়িতে ঘুমায়, যে জায়গায় ঘুমায়, এবং আমাদের বাড়ি যে বাড়িটা যে জমির উপরে স্থাপিত, যেটা আমরা ব্যবহার করি, এটা হলো রিজিক। এরপরে আমাদের এই শরীর যে গাড়িতে ওঠে, যে যানবাহনে ওঠে, যে সওয়ারিতে ওঠে, যে পশুর উপরে ওঠে, এগুলো সব কিছুই রিজিকের অন্তর্ভুক্ত। এটা আমাদের শরীরের সাথে সম্পৃক্ত। দুই, মায়াকুমু বিহিদ্দিন, যার সাথে দিনের সম্পর্ক, ধর্মের সম্পর্ক, জীবন ব্যবস্থার সম্পর্ক, এটা দুই প্রকার। এক, ইলম, জ্ঞান। দুই, ঈমান। এক ইলম, দুই ঈমান। এটা দিনের সাথে সম্পৃক্ত, এটা রিজকের অন্তর্ভুক্ত। দেখেন, এই এলাকায় অনেক মানুষ আছে না নাই? সবাই কি এই মাহফিলে আসতে পেরেছে? পারে নাই। তার মানে আজকে যে জ্ঞানের আলোচনাটা হবে, এই জ্ঞান যার রিজিকে আছে সেই পাবে, যার রিজিকে নাই সে কখনোই এই জ্ঞান পেতে পারে না। এই জন্য ক্বালা কদিমান ক্বালাল মুহাদ্দিসুন, প্রাচীনকালে মুহাদ্দিসগণ বলেছেন, আল ইলমু রিজকুন, ইলম জ্ঞান হচ্ছে রিজকের অন্তর্ভুক্ত। আসসামাউ রিজকুন, এমনকি জ্ঞানের কথা শ্রবণ করতে পারাটাও রিজকের অন্তর্ভুক্ত। আজকে যারা কথা শুনতে পাচ্ছেন, এটা রিজক হিসাবে আজকে পৃথিবীর 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা লিপিবদ্ধ করে রেখেছেন। চিন্তা করেন। এজন্য তারা বলছেন, ক্বালা কদিমান ক্বালাল মুহাদ্দিসুন, মুহাদ্দিসগণ প্রাচীনকালে বলছেন, আসসামাউ রিজকুন, শ্রবণ করাটা রিজকের অন্তর্ভুক্ত। আইয়াসমাআত তিলমিজু শাইখ রিজকুম মিনাল্লাহ, এমনকি কোন ছাত্র শিক্ষকের কাছে শুনে শুনে জ্ঞান অর্জন করে, এটাও হচ্ছে আল্লাহর দেওয়া রিজিক সমূহের মধ্যে একটি রিজিক। সম্মানিত উপস্থিতি, ঈমান কি সবার তাকদিরে আছে? সবার রিজিকে আছে? এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 2009 এর পরিসংখ্যান মতে সারা পৃথিবীতে 3,500-এর মতো ধর্ম আছে। এর মধ্যে 2,500টি ধর্ম রেজিস্ট্রেশন করা। তার মধ্যে একটি ধর্ম, জীবন ব্যবস্থা যেটা আমরা গ্রহণ করেছি, এর নাম হলো ইসলাম।
যারা মুসলিম, যারা মুমিন, তাদের রিস্কের মধ্যে ঈমান আছে। এছাড়া 600 কোটি মানুষের মধ্যে মুসলমান ব্যতীত বাকি যারা আছে তাদের রিস্কের মধ্যে কি নাই বলেন তো? ঈমান নাই। তাহলে বোঝা গেল ঈমান রিজকের অন্তর্ভুক্ত, এতে কোনো সন্দেহ নেই। এবার আসেন, এই রিজেক কার পক্ষ থেকে আসে? কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত 56 থেকে 58, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। এরপরের আয়াতে আল্লাহ বলছেন মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আমি তাদের কাছ থেকে কোনো রিজেক চাই না। ওমা উরিদু আন ইউতিমুন, এবং মানুষ এবং জিন আমি আল্লাহকে খাওয়াবে আমি এটা চাই না, বরং তারা যেন জেনে রাখে, তারা যেন এটা জেনে নেয় ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই পৃথিবীর সমস্ত সৃষ্টির জন্য সবথেকে বড় রিজেক দাতা যিনি, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন শক্তিধর এবং তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী। তাহলে বোঝা যাচ্ছে এই আয়াতে কারিমা থেকে আল্লাহ হচ্ছেন পৃথিবীর জাগতিক যত প্রাণী আছে সবার উপরে সবথেকে বড় রিজেক দাতা। সম্মানিত উপস্থিতি, এবার আসেন রিজেক শব্দটাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি। র ঝ কফ, তিনটি অক্ষর মিলে র ঝ কফ, রিজকুন। রিজকুন শব্দ থেকে 4টি গঠনে 123টি শব্দ কোরআনুল কারিমে এসেছে। রিজকুন, রিজকুন এই শব্দটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন 55 বার। রঝাকা, ইয়ারঝুকু, ইয়ারঝুকুন, তারঝুকু, তুরঝাকুন, এরকম ক্রিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে ব্যবহার করেছেন 61 বার। রজ্জাক, সব থেকে বড় রিজেক দাতা, বলেন তো কে? সব থেকে বড় রিজেক দাতা আল্লাহ। এই রাজ্জাক কথাটা কোরআনে মাত্র ব্যবহার হয়েছে একবার। রাজিকুন মানেও রিজেক দাতা, এই রাজিকুন কথাটা কোরআনুল কারিমে এসেছে 6 বার। এই টোটাল 4টি শব্দে 4টি গঠনে 123টি শব্দ রিজকুন ধাতু হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে উল্লেখ করেছেন। এবার আসেন সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত 58, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সবথেকে বড় রিজেক দাতা, তিনি হচ্ছেন শক্তিধর এবং তিনিই হচ্ছেন মহাপরাক্রমশালী। এবার আসেন, এই পৃথিবীর মানুষ আমরা রিজিক নিয়ে খুব চিন্তিত, আমরা খুব উদ্বিগ্ন। বলেন তো আমাদের রিজিক কার থেকে আসবে? কার থেকে? এই বিশ্বাস আছে আমাদের? এবার আসেন, আমাদের দেশে কিছু গরিব মানুষ আছে, এই গরিব মানুষরা ভিক্ষা করে, বিভিন্ন বাড়িতে যায়, টাকাওয়ালার বাড়িতে যায়, পয়সাওয়ালার বাড়িতে যায়, সম্পদশালীর বাড়িতে যায়, বিত্তশালীর বাড়িতে যায় এবং সেখানে গিয়ে সওয়াল করে এবং সম্পদশালী, বিত্তশালী, সম্পদশালী, বিত্তশালী, ধনী, ধনাঢ্যশালী এরা ছোট ছোট মানুষ, গরিব গরিব মানুষকে দান করে, সদকা করে, যাকাতের অর্থ দিয়ে তাদের জীবিকার ব্যবস্থা করে। এজন্য পৃথিবীতে আমরা মনে করি গরিব মানুষ বড়লোকের টাকায় জীবিকা নেয়, অর্জন করে। বলি না? বলি না? আমরা অনেক সময় বড়লোক পয়সাওয়ালাকে কৃতিত্ব দিয়ে থাকি, অথচ এই বড়লোক পয়সাওয়ালাদের কৃতিত্ব নেওয়ার কিছু নাই। 1450 বছর আগে আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 3 এখানে বলেছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ও ধনীরা, ও সম্পদশালীরা, তোমরা যে টাকা দান করে গরিবের জীবিকার ব্যবস্থা হয়, এই রিজিক তোমরা দাও না, এই রিজিক, এই সম্পদ আমি আল্লাহ তোমাদেরকে রিজিক হিসেবে দান করেছি। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে গরিবদের রিজিক বড়লোক টাকাওয়ালা পয়সাওয়ালার টাকা থেকে আসে না। এখন আমাদের মধ্যে কিছু গরিব মানুষ আছে, অহংকারী গরিব মানুষ আছে, সে বলে আমার শক্তি আছে, সামর্থ্য আছে, হাত দিয়ে আমি কর্ম করতে পারি, পা দিয়ে চলতে পারি, যতক্ষণ চলতে পারবো, যতক্ষণ কর্ম করতে পারবো, ততক্ষণ এই পৃথিবীতে আমার রিজিকের কথা কাউকে চিন্তা করতে হবে না, আমার রিজিকের জন্য আমি নিজেই যথেষ্ট। এরকম মানুষ ভাবে কি ভাবে না বলেন? চিন্তা করেন, সে তার রিজিক অন্য কেউ দিতে পারে, অন্য কারো কাছ থেকে আসে, এটা কল্পনাই করে না, বরং সে মনে করে তার রিজিকের কৃতিত্ব তার নিজের একার। তাই বলে এই পৃথিবীর যেখানেই যাব, বনে যাব, জঙ্গলে যাব, যেখানেই যাব, আমার রিজিক আমি নিজে সঞ্চয় করে খাবো। এই ব্যক্তি, এই অহংকারী গরিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর আগে ডাক দিয়ে বলছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 22, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরজা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস
সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই যে জমিনটা দেখছেন, জমিনের উপরে হাঁটছেন, এই জমিনকে আল্লাহ বিছানা স্বরূপ করে দিয়েছেন। এই যে আকাশটা দেখছেন, আকাশকে ছাদ স্বরূপ করে দিয়েছেন। এই আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করান, পানি বর্ষিত হওয়ার পরে জমিন সিক্ত হয়ে যায়, জমিন ভিজে যাওয়ার পরে জমিনের নিচে থাকা বীজগুলোকে অঙ্কুরিত করে গাছে পরিণত করে, সেই গাছে ফলমূল দিয়ে আল্লাহ তোমাদের জন্য জীবিকার ব্যবস্থা করেছেন। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে চলার পথে যা খাই, যা গ্রহণ করি, যার জীবিকা হিসেবে পাই, এতে মানুষের কোনো কৃতিত্ব নেই। যা আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এখন কৃষক বলছে, ভাই আপনার 10 বিঘা জমি চাষ করেছেন, আবাদ করেছেন, আমি কৃষক যদি চাষ না করি তাহলে আপনার 10 বিঘা জমির রিজেক আসবে না। এখন দোকানদার যে কীটনাশকওয়ালা এবং সারওয়ালা বলছে, তুমি জমি চাষ করে কোনো লাভ নেই, কখন কোন সার কিভাবে প্রয়োগ করতে হবে এটা যদি আমি বলে না দেই তাহলে তোমার জীবিকা ভালো আসবে না। কীটনাশকওয়ালা বলছে, তোমার সার দেওয়ার পরেও উদ্বেলিত এই ফসলে শস্য আসবে না, পোকা ধরে খেয়ে ফেলবে, কখন কোন সময় কোন ওষুধ প্রয়োগ করতে হবে এটা যদি আমি বলে না দেই তাহলে তোমার জীবিকা আসবে না। তার মানে এই পৃথিবীতে মানুষের জীবিকার পিছনে প্রত্যেকটা মানুষ কৃতিত্ব নিতে চায়, কিন্তু সকল মানুষকে আল্লাহ ডাক দিয়ে এবার বলতেছেন 1450 বছর আগে। কোথায় পাবেন? সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত 63 থেকে 65 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফারাআইতুম মা তাহরুসুন। ও কৃষক ভাই, আল্লাহ তোমাকে ডাক দিচ্ছেন, কথা বলা যাবে না, শোনেন। CCC ফর্মুলায় কথা শুনতে হয়। সি ফর কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেট করতে হবে যে কথা বলে। সি ফর কন্টিনিউয়েশন, ধারাবাহিকভাবে কথা শুনতে হবে। আপনি প্রথমে শুনবেন, মাঝখানে শুনবেন না শেষে শুনবেন, কথা শোনা যাবে না। সি ফর কনজামশন, শুধু শুনলেই হবে না, কথাগুলোকে ভোগ করে গিলে খেতে হবে। এই তথ্য আছে কোরআনুল কারিমে। এই কোরআন আপনাকে আল্লাহ দিয়েছেন কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে। এই কোরআন আপনার জীবন কিভাবে চলবে সেটার দিক নির্দেশনা দেওয়ার জন্য এসেছে, কিন্তু আপনি নিতে পারেন নাই। এই কথাগুলো ইহুদি খ্রিস্টান চুরি করেছে, অথচ এই কথা কোরআনে এসেছে। কোথায় পাবেন? সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 204 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হয়, কোরআনের কথা বলা হয়, কোরআনের ব্যাখ্যা করা হয়, কোরআনের বিশ্লেষণ করা হয়, তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো। আনসিতু, চুপ হয়ে যাও। হাস আপ ইউর ভয়েস, তোমার কণ্ঠকে একেবারে চুপ করে দাও। আমরা নিতে পারি নাই, ইহুদি খ্রিস্টান এ কথা নিয়েছে, তাই বলছে ইটস এমপ্লয়েড টু ব্রেক ইন হোয়েন সামওয়ান এলস ইজ স্টার্টিং। যখন দুইজন কথা বলে তখন তৃতীয় জনের কথা বলাটা বেয়াদবি। আমি বলছি, আপনি শুনবেন। আমি জানি, বিশ্বাস করি, আমার থেকে জ্ঞানী প্রাজ্ঞ বিজ্ঞ অনেক লোক এখানে বসে আছেন, আমাকে পড়াতে পারবেন এরকম লোক এখানে আছেন। কিন্তু কিছু সময় যেহেতু আমাকে সম্মান দিয়ে এখানে দাঁড় করিয়েছেন, আমি শিক্ষক, আপনি ছাত্র, মেনে নিলেন? তাহলে আপনার অবশ্যই এটা স্বীকার করতে হবে, শিক্ষকের সামনে ছাত্রের কোনো বেয়াদবি চলবে না। আল্লাহ আমাদের মাফ করুক, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, রিজেকের পিছনে সবাই কৃতিত্ব নিতে চায়। 1450 বছর আগে ওই কৃষককে আল্লাহ ডাক দিচ্ছেন, কীটনাশকওয়ালাকে ডাক দিচ্ছেন, সারওয়ালাকে ডাক দিচ্ছেন। আল্লাহ বলছেন, আফারাআইতুম মা তাহরুসুন। ও পৃথিবীর মানুষ, তোমরা যেগুলো আবাদ করো, চাষাবাদ করো, এই সম্পর্কে কি ভেবেছো? তোমরা কি ভেবেছো? আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। কি ভেবেছো তোমরা? তোমরা যে জমি চাষ করো, জমি চাষ করার পরে লাঙ্গল দিয়ে মাটি ফেলে যে আলুর বীজগুলো গেড়ে দাও, তুমি যে জমি চাষ করো, লাঙ্গল দিয়ে ফাড়ার পরে যে ওখানে ভুট্টা এবং অন্যান্য শস্য দানাকে ফুটবি মাটির নিচে পুঁতে মাটিকে সমান করে দাও। আল্লাহ বলছেন, আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। তুমি কি জানো মাটির নিচে যে বীজ দিয়েছো, ওই বীজকে ফাটিয়ে দিয়ে ওই বীজ থেকে অঙ্কুরিত করেন কে? তুমিই না আল্লাহ। তাহলে বোঝা গেল কৃষক চাষ করে কোনো লাভ নেই, কীটনাশকওয়ালা কীটনাশক প্রয়োগ করে কোনো লাভ নেই, সারওয়ালা সার দিয়ে কোনো লাভ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাউ নাশাউ লাজআলনাহু হুতামা। আমি আল্লাহ যদি চাইতাম মাটির নিচে বীজটাকে আমি খড়কুটায় পরিণত করে দিতে পারতাম। এই ক্ষমতা আছে না নাই? তাহলে বোঝা গেল এই আয়াত থেকে পৃথিবীর কোনো মানুষের রিজেক কোনো মানুষ থেকে আসে না। তাহলে রিজেক কোথা থেকে আসে?
কোথা থেকে আসে? দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত 22, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজেক আসমানে রয়েছে এবং তোমাদের সাথে কৃত প্রতিশ্রুতিগুলো সব আসমানে লিপিবদ্ধ আছে। সম্মানিত উপস্থিতি, রিজেক আসমানে আছে, অথচ দুনিয়াতে আমরা রিজেক গ্রহণ করছি। এ কথার ব্যাখ্যা কি? আমরা এই কথার ব্যাখ্যায় চলে গেলাম, তাফসীরের কিতাবগুলো খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে দেখা গেল ওখানে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ আল জামি লি আহকামিল কোরআন 19 নম্বর খণ্ড 486 নম্বর পৃষ্ঠা 51 নম্বর সূরা জারিয়াতের 22 নম্বর আয়াতের ব্যাখ্যায় ওখানে 1250 বছর আগে এর তাফসীর হয়ে গেছে। আজ পর্যন্ত 1450 বছর হয়ে গেল ইসলামের, এখন পর্যন্ত মুসলিম রিজেক কোথায় থাকে আমরা এখনো বুঝতে পারি নাই। সুফিয়ান সাউরী রাহিমাহুল্লাহ 97 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 161 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি আয়াতের তাফসীর করেছেন, যেটা আজ থেকে 1250-1300 বছর হয়ে গেছে। তিনি বলছেন তাফসীরে কুরতুবীতে এসেছে আল জামি লি আহকামিল কোরআন 19 নম্বর খণ্ড 486 নম্বর পৃষ্ঠা 51 নম্বর সূরা জারিয়াতের 22 নম্বর আয়াতের ব্যাখ্যা। সেখানে তিনি বলছেন ফিস সামাই রিজকুকুমের ব্যাখ্যা হচ্ছে ইনদাল্লাহি ফিস সামাই রিজকুকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যেকটা মানুষের রিজিক আছে, মানে মাকতুবুন তাকদীরু রিজকিকুম, তোমাদের রিজিকের তাকদীর মাকতুবুন ফি উম্মিল কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষ কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত কতটুকু জীবিকা পাবে, কতটুকু খাবে, কতটুকু পান করবে, এটা তিনি সুরক্ষিত কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। তাহলে আসমানে যদি রিজিক থাকে, তাহলে দুনিয়াতে রিজিকের জন্য এত চিন্তা কিসের? এত চিন্তা কিসের? এত ছোটাছুটি কিসের? এত দৌড়াচ্ছেন কেন? 8,000 টাকা বেতন পান, ওভার ডিউটি 4 ঘন্টা করে আপনি 16,000 টাকা ইনকাম করতে চাচ্ছেন। যার 16,000 টাকা বেতন আছে সে আবার এটাকে 32,000 করার জন্য চিন্তা ভাবনা করছে। যার 32,000 আছে সে 64,000 করতে চাচ্ছে। এভাবে মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে, কিন্তু রিজেকের কোনো উন্নয়ন হয় নাই। আমরা কেউ রিজেক চাই নাই, টাকা চেয়েছি। কেউ রিজেক চাই না, টাকা চেয়েছি। যার কারণে টাকা বেড়ে গেছে, টাকার মান কমে গেছে, কিন্তু রিজেক আমাদের বৃদ্ধি হয় নাই। কি আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। একটু চিন্তা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনাম অধ্যায় 6 আয়াত 59, আল্লাহ বলছেন ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের কোন পাতা ঝরে পড়বে না এটা আল্লাহ ছাড়া কেউ জানে। আপনি জানেন না? আপনি জানেন না? যে পাতাটা শক্ত, যে পাতাটা সবুজ, যে পাতাটা সতেজ, যে পাতাটা টাটকা, এটা কি সহজে ঝরে পড়ে? ঝরে পড়ে? তো এটা আপনি জানেন না? যে পাতাটা নাইট্রোজেনের অভাবে হলুদ হয়ে গেছে, ফসফরাসের অভাবে বেগুনি হয়ে গেছে, যে পাতার গোড়া পচে গেছে, কিনারা পচে গেছে, শুকনো হয়ে গেছে, এই পাতা ঝরে পড়বে, এটা আমরা জানি কি জানি না? অথচ আল্লাহ বলছেন কোন পাতা ঝরে পড়বে না এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই আয়াতের ব্যাখ্যা পড়ছিলাম, হঠাৎ করে দেখি আমার বাড়ির জানলার পাশে একটা মেহগুনি গাছ ছিল। মেহগুনি গাছ থেকে 2টা তাজা পাতা ছিঁড়ে আমার সামনে পড়ে গেল। আমি ছুটে বের হয়ে গেলাম, গিয়ে দেখলাম 2টা কাক ঝগড়া লেগেছে। ঝগড়া করতে করতে গাছের আগায় পাতাগুলোকে তছনছ করে দিয়েছে। সেখান থেকে 2টি তাজা সবুজ পাতা ছিঁড়ে আমার সামনে এসে পড়ে গেছে। তখনই বুঝলাম আমাদের চিন্তার পরিধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার গভীরতা বুঝতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ, আপনি জমি চাষ করেন, জমিকে লেবেল করেন, মাটিগুলোকে নরম করে বীজ ছিটাই দিচ্ছেন, বীজ ছিটাই দিচ্ছেন। কোন বীজটা মাটির নিচে পড়বে, কোন বীজটা মাটির উপরে ভেসে থাকবে, এইটা পৃথিবীর কোনো মানুষ চিন্তা করেন নাই। জানেন কে? জানেন কে? আল্লাহ বলছেন ওয়ালা রাতবাতিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, কোন বীজটা পড়ে মাটির আর্দ্রতা পাবে, কোন বীজটা মাটির উপরে ভেসে থেকে শুষ্ক হয়ে যাবে, এটা আল্লাহ সুস্পষ্ট কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছে। তাহলে বোঝা গেল জমি চাষবাস করে, জমি আবাদ করে বীজ ছিটিয়ে দিয়ে রিজেক উৎপন্ন হবে এই আশায় আছি, এর কোনো অস্তিত্ব নেই।
কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হুদ অধ্যায় 11 আয়াত 6, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নেই যার রিজেকের দায়িত্ব আল্লাহ নেন নাই। তাহলে এই পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণীর রিজেকের দায়িত্ব কে নিয়েছেন? সবার সকলের রিজেকের অস্তিত্ব কোথায় আছে? কোথায় আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমরা বুঝতে পারিনি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দাব্বুন। দাব্বুন এর ব্যাখ্যা এসেছে তাফসিরে বাগাবী 2 নম্বর খণ্ড 374 নম্বর পৃষ্ঠা 11 নম্বর সূরা হুদের 6 নম্বর আয়াতের ব্যাখ্যা। এখানে বলা হচ্ছে দাব্বুন বলা হয় কুল্লু হাইওয়ানিন ইয়াদিব্বু, প্রত্যেকটা প্রাণী যা চলাচল করতে পারে, এই প্রত্যেকটা চলমান প্রাণীর রিজেকের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে। বলেন তো এই পৃথিবীতে কত প্রাণী আছে? মা বোনদের মধ্যে জায়গা হচ্ছে না, আপনারা একটু চেপে চেপে একজন আরেকজনকে একটু জায়গা করে দেন, পরস্পরকে সাহায্য সহযোগিতা করে বসার ব্যবস্থাপনা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের উপরে রহমত বর্ষণ করুন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, বলেন তো এই পৃথিবীতে কত হাজার প্রাণী আছে? বলতে পারেন কত হাজার প্রাণী আছে? আমরা জানতাম আগেকার মসজিদের ইমামে খতিব বক্তব্যের মঞ্চে অর্থাৎ স্টেজে উঠে অথবা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলতো 18,000 মাখলুকাতের প্রাণী, এই 18,000 প্রাণীর রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রশংসা। কত হাজার প্রাণী? 18,000। চিন্তা করেন, একটু বাস্তব পরিসংখ্যান দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পৃথিবীতে সাগর তৈরি করেছেন, সাগর সৃষ্টি করেছেন। এই সাগরের পানির 3টে স্তর রয়েছে। এর মাঝখানের যে স্তরটা রয়েছে, এইখানে বিজ্ঞানী এ পর্যন্ত গবেষণা করে 30,000 প্রজাতির উদ্ভিদের সন্ধান পেয়েছে। এখনো বিজ্ঞান সমুদ্রের গভীরতায় পৌঁছাতে পারে নাই। যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, এখন পর্যন্ত প্রায় 15,000 প্রজাতির প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে। তাহলে সাগরের পানির 2 স্তরে, এক স্তরে 30,000, আরেক স্তরে 15,000, তাহলে 15 আর 30 মিলে কত হাজার? 45,000 প্রাণী এবং উদ্ভিদের অস্তিত্ব যদি সাগরের পানির 2টে স্তরে পাওয়া যায়, তাহলে এই গোটা পৃথিবীতে কত হাজার উদ্ভিদ এবং প্রাণী আছে? কত হাজার মাখলুকাত আছে? দেখেন, প্রতিদিন একটা সূরা পড়েন, সূরাতুল ফাতিহা অধ্যায় 1 আয়াত 1 সর্বশেষ শব্দ আলহামদুলিল্লাহি রাব্বিল। যারা আরবি ব্যাকরণ ভালো বোঝেন, আলামিন শব্দটা হচ্ছে বহুবচন, এক বচনে হচ্ছে আলাম। আলাম মানে জগৎ, আলামিন মানে অনেকগুলো জগৎ। আলাম মানে হচ্ছে জগৎ, আলামিন মানে অনেকগুলো জগৎ। কতগুলো জগৎ? এই আয়াতের ব্যাখ্যা এসেছে আল জামিলি আহকামিল কোরআন অর্থাৎ ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ 1 নম্বর খণ্ডে 214 নম্বর পৃষ্ঠা 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াতের সর্বশেষ শব্দ আলামিনের ব্যাখ্যা এসেছেন ওহাব ইবনে মুনাব্বা। তিনি বলছেন, একজন তাবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 18,000 জগৎ রয়েছে, তন্মধ্যে পৃথিবী একটা জগৎ। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 40,000 জগৎ রয়েছে, তন্মধ্যে পৃথিবী একটা জগৎ। চিন্তা করছেন? তাহলে এই পৃথিবীর সমুদ্রের পানির 2 স্তরে যদি 45,000 প্রাণী এবং উদ্ভিদের সন্ধান পাওয়া যায়, তাহলে 40,000 জগতে কত হাজার লক্ষ প্রাণী আছে একটু হিসাব করেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নাহল অধ্যায় 16 আয়াত 18, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি আল্লাহর নিয়ামত গুনতে যাও, আল্লাহর নিয়ামত গুনে শেষ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, একটু বোঝার চেষ্টা করেন। আপনার পেট একটা জগৎ, এই পেটের মধ্যে 23 প্রজাতির প্যারাসাইট আছে, পরজীবী আছে। আপনার পেটের মধ্যে 15 প্রজাতির কৃমি আছে। এই কৃমির পরিপাকতন্ত্র নাই, খাবার খাবে, হজম করবে কেমনে, এইরকম ব্যবস্থাপনা নাই। এই কৃমি কি খাবে? আপনার পেটের ভিতরে আছে, কি খাবে? কোনোদিন কোনো মানুষ কৃমির রিজেকের কথা চিন্তা করে না, কিন্তু আমরা নিজের রিজেকের কথা খুব চিন্তা করি, খুব চিন্তা করি। এই জন্য আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পেটের ভিতরে কৃমি আছে, 15 প্রজাতির কৃমি। এক প্রকার কৃমি আছে রগের ভিতরে, রক্তের মধ্যে কোলেস্টেরলের মাত্রা যখন বেড়ে যায়, এই বর্জ্য পদার্থকে খেয়ে নষ্ট করার জন্য এক প্রকারের কৃমি আল্লাহ সৃষ্টি করেছেন, এর নাম ফুলুকুলক। এই কৃমি কি খাবে, কেমনে হজম করবে? এজন্য আমরা যে খাবারগুলো খাই, এই খাবারগুলো খাওয়ার পরে পরিপাক হয়ে যাওয়ার পর পরিপাকৃত খাবারগুলোকে কৃমির জন্য আল্লাহ রিজেকের ব্যবস্থা করে দিয়েছেন। চিন্তা করেন, আমরা কোনোদিন কৃমি রিজেকের কথা চিন্তা করি নাই, অথচ কৃমি ঠিক ওই পেটের ভিতরে বেঁচে আছে, অথচ আমরা বেঁচে আছি। আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, রিজেক ছাড়া রাখেন নাই, অথচ রিজেকের জন্য কত উদ্বিগ্ন। সম্মানিত উপস্থিতি, একজন ব্যক্তির কথা বলি, নাম আবু সাইদ।
তিনি মসজিদে যেতেন, ফরজ সালাত আদায় করতেন, বাড়িতে গিয়ে নফল সালাত আদায় করতেন। মসজিদ বাড়ি, বাড়ি মসজিদ, মসজিদ বাড়ি, বাড়ি মসজিদ। লোকেরা একদিন জিজ্ঞাসা করছে, আশ্চর্য ব্যাপার, আবু উসাইদ মসজিদে যায় ফরজ সালাত আদায় করে, বাড়িতে নফল সালাত আদায় করে, কোনো কাজ করে না, কোনো কাজ করতে দেখি না, কি করে, কেমনি ইনকাম করে, কি উপার্জন করে, খায় কেমনে, চলো তো জিজ্ঞাসা করি। ঘটনা এসেছে তারিখে দেমাস্ক 12 নম্বর খণ্ডের 66 নম্বর পৃষ্ঠা। এছাড়াও এটি এসেছে আল জামিলি আহকামিল কোরআন 11 নম্বর খণ্ডের 72 নম্বর পৃষ্ঠা, অর্থাৎ 11 নম্বর সূরা সূরাতুল হুদের 6 নম্বর আয়াতের ব্যাখ্যায় ঘটনাটি এসেছে। আবু সাইদকে গিয়ে এবার জিজ্ঞাসা করছে লোকজন, মিনাইনা তাকুলু ইয়া আবু সাইদ, ও আবু সাইদ তুমি কেমনে খাও, কিভাবে খাও, তোমার তো কোনো কাজ করতে দেখি না। এবার আবু সাইদের জবাবটা দেখেন। আবু সাইদ প্রশ্নটা শুনে আশ্চর্য হয়ে গেল, বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তোমরা কি প্রশ্ন করছো? ইন্নাল্লাহা ইয়ারযুকুল কালবা ওয়াস সালাবা ওয়াল জিবদা ওয়াল আসাদা ওয়াল খুরতুনা ওয়াল দুদা ওয়াল হাশারা ফালা ইয়ারযুকু আবু সাইদ। কি বলছো তোমরা? আল্লাহ কুকুরকে খাওয়ান, যে কুকুরের রিজিকের কথা পৃথিবীর কোনো মানুষ চিন্তা করে নাই। শিয়ালকে খাওয়ান, শিয়ালের রিজিকের কথা পৃথিবীর কোনো মানুষ চিন্তা করে নাই। বনের হিংস্র প্রাণী সিংহ এবং বাঘকে খাওয়ান, তার রিজিকের কথা পৃথিবীর কোনো মানুষ চিন্তা করে নাই। এমনকি খুরতুন, মাটির নিচে যে কেঁচো আছে, চেরা আছে, এর রিজিকের কথাও পৃথিবীর কোনো মানুষ চিন্তা করে নাই। এর রিজিক আল্লাহ দেন। ওয়াল দুদা ওয়াল হাসারা, কীট পতঙ্গ ছোট ছোট, যাকে খালি চোখে দেখা যায় না, তার রিজিকও আল্লাহ দেন। আফালা ইয়ারযুকু আবু সাইদ, তাহলে আমার মতো আবু সাইদকে কেন আল্লাহ রিজিক দিবে না? কেন দিবে না? আবু সাইদের মতো বুঝেছেন কেউ? কোনোদিন বুঝেছেন? আবু সাইদের মতো আল্লাহর কবর রিজিকের উপরে তাওয়াক্কুল করেছেন? করেছেন? করতে পারেন নাই, করতে পারেন নাই। তাই পৃথিবীকে সামনের দিকে নিয়ে ঠেলে নিজের জীবিকা বাড়ানোর চেষ্টা করছি। কখনো ভাবি নাই রিজিক আসে কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেছেন সূরা আনকাবুত অধ্যায় 29 আয়াত 17, ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়া'বুদুহু। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিজিক তালাশ করো এবং তারই ইবাদত করো। সম্মানিত উপস্থিতি, সময় কত? 10:30 শেষ করে দেবো, 10:30 শেষ করে দেবো। সম্মানিত উপস্থিতি, তাহলে এই রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। গোটা পৃথিবীটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক হিসেবে আপনার পেছনে লেলিয়ে দিয়েছে, অথচ আমরা আমাদের রিজিক নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণে গোটা পৃথিবীকে সামনে নিয়ে ঠেলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মুল অধ্যায় 67 আয়াত 15, আল্লাহ বলছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, আল্লাহ এই পৃথিবীটা তোমাদের জন্য সুগম করে দিয়েছেন, তোমাদের অনুগামী করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামশু ফি মানাকিবিহা, তোমরা এই পৃথিবীর সর্বত্র, তোমরা এই পৃথিবীর সর্বত্র বিচরণ করো, তোমরা এই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাও। ওয়াকুলু মির রিজকিহি, এবং পৃথিবীর যেখানেই পৌঁছাবে, যেখানেই তোমার ক্ষুধা লাগবে, যেখানেই তোমার পিপাসা লাগবে, পৃথিবীর যেখানেই অবস্থান করবে, সেখান থেকেই আল্লাহর দেওয়া রিজিক তুমি খাও। তাহলে বোঝা গেল আপনার রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে, আপনার চিন্তা করার কোনো দরকার বা প্রয়োজন নেই। অথচ পৃথিবীতে আল্লাহ কাউকে ধনী বানিয়েছে, কাউকে গরিব বানিয়েছে, কাউকে বেশি দিয়েছে, কাউকে কম দিয়েছে। এর জন্য দায়ী কে বলেন তো? আপনি না আল্লাহ? হ্যাঁ, চিন্তা করছেন? বলতেছে আল্লাহ। আরে ভাই, আপনার যে রিজিক আল্লাহ কম দিল, কোনোদিন এইভাবে ভেবেছেন নিশ্চয়ই আমার কোনো দোষ আছে, আমার কোনো ত্রুটি আছে, আমার কোনো কমতি আছে, এজন্য আল্লাহ আমাকে কম দিয়েছেন। নিশ্চয়ই যে লোকটার বেশি দিয়েছে তাকে আল্লাহ ভালো পেয়েছেন, তার ভালো কিছু গুণ আছে, এই গুণের কারণে আল্লাহ তাকে ঢেলে দিয়েছেন। এইভাবে কখনো চিন্তা করেছেন? কনফিউজ দাইসেলফ, নিজের দোষ স্বীকার করে কোনোদিন এই কথা বিবেচনা করেছেন? করেন নাই। রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে, অবশ্যই এটা নিয়ামত। নিয়ামত আল্লাহ পুরস্কার হিসেবে দান করেন, যাকে ইচ্ছা বেশি দেন, যাকে ইচ্ছা কম দেন, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 37, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ, আল্লাহ যাকে ইচ্ছা রিজিক দেন বিগয়রি হিসাব, কোনো হিসাব করেন না। যাকে ইচ্ছা দেন, কোনো হিসাব করেন না, বিনা হিসেবেই দান করেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা সাবা অধ্যায় 34 আয়াত 39, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী আপনি বলুন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে রিজিক প্রসারিত করে দেন, আর যাকে ইচ্ছা তার রিজিক সংকুচিত করেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? যদি ক্ষমতা আল্লাহর থাকে তাহলে ক্ষমতা বিবেচনা করে রিজিক বাড়িয়ে চাইবো কার কাছে? চাই নেই। ওই যে বললাম একটু আগে যে আপনাকে কম দিয়েছে, একজনকে বেশি দিয়েছে, এজন্য দায়ী কে? আপনি বললেন কে? আল্লাহ। চিন্তা করছেন? নাউজুবিল্লাহ। আপনাকে চিন্তা করতে হবে, অবশ্যই আমার ত্রুটি রয়েছে, অবশ্যই আমার কমতি রয়েছে, অবশ্যই আমার ঘাটতি রয়েছে। আমার ঘাটতি থাকার কারণে, কমতি থাকার কারণে, ত্রুটি থাকার কারণে, দোষ থাকার কারণে আল্লাহ আমাকে রিজিক কম দিয়েছে। এবার আসেন কোন কোন কাজে রিজিক বৃদ্ধি হয় এগুলো একটু আমরা জানার চেষ্টা করি। যদি এই কাজগুলো আমাদের মধ্যে না থাকে তাহলে বুঝতে হবে এই দোষের কারণে আল্লাহ আমাকে রিজিক দেন নাই। বলবো? 1 নম্বর, তাহকীকুত তাওহীদ। তাওহীদ প্রতিষ্ঠা করে চাইতে হবে কার কাছে? কিন্তু আপনি রিজেকশন পীর বাবার কাছে, রিজেকশন মাজারে, রিজেকশন কবরে। সন্তান রিজকের অন্তর্ভুক্ত, ছেলে আছে মেয়ে নাই, মেয়ে চাওয়ার জন্য শাহজালালের কবরে গেছেন। মেয়ে আছে ছেলে নাই, ছেলে চাওয়ার জন্য রংপুর কারামাতিয়া মসজিদে চলে গেছেন। এরকম লোক আছে না নাই? ক্ষমতা কার দেওয়ার? চিন্তা করেন। 42 নম্বর সূরা সূরা 49-50 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশা ওয়া ইউজাউজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ যাকে ইচ্ছা কন্যাও দেন, পুত্রও দেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে বন্ধা বানিয়ে দেন। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? চিন্তা করেন। তাহলে পুত্র চাইলে চাইতে হবে আল্লাহর কাছে, কন্যা চাইলে চাইতে হবে আল্লাহর কাছে, কন্যা পুত্র উভয় চাইলে চাইতে হবে আল্লাহর কাছে। পৃথিবীর কারো কাছে চেয়ে তাওহীদকে নষ্ট করে রিজিক কখনো বৃদ্ধি হবে না। যদি একজন না, গোটা শহর, গোটা দেশ, গোটা পৃথিবী যদি আল্লাহর কাছে একই সময়ে রিজিক চায়, গোটা পৃথিবীকে রিজিক দিয়ে পরিপূর্ণ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 96, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ। যদি গোটা উপত্যকাবাসী, গোটা শহরবাসী, গোটা জনপদবাসী, গোটা গ্রামবাসী, গোটা দেশবাসী, গোটা পৃথিবীবাসী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি একক ঈমান আনয়ন করে এবং তাকেই ভয় করে, এই আল্লাহকেই ভয় করে যদি কোনো কিছু চায়, এককভাবে তাওহীদ প্রতিষ্ঠা করে কোনো কিছু চায়, রিজিক বৃদ্ধি করে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে অবশ্যই পরিপূর্ণ করে দান করবেন। এই ক্ষমতা আল্লাহর আছে না? বিশ্বাস করেন? বিশ্বাস করেন? আল্লাহ বলছেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরজ। আসমান এবং জমিনে যত রিজিক আছে, যত নিয়ামত আছে, ওই জনপদবাসী, ওই দেশবাসী, ওই গ্রামবাসী, ওই পৃথিবীবাসী সবার জন্য আমি আল্লাহ উন্মুক্ত করে দিব। কিন্তু চাই না। পৃথিবীর মানুষের কাছে আমরা চাই, দৌড়াই কোথায় এমপির কাছে, দৌড়াই কোথায় চেয়ারম্যানের কাছে, দৌড়াই কোথায় মানুষের চামচামি করতে, যা আছে তার থেকে আরেকটু বাড়ায় নেওয়ার জন্য সারা দিন তোষামত করে মানুষকে উপরে তুলছি। আল্লাহর কাছে কখনো আল্লাহমুখী হয়ে চাই নাই। তাহলে তাওহীদ যদি আপনার চাওয়ার ক্ষেত্রে কেটে যায়, আল্লাহ কি দিবেন? আরে পৃথিবীর মানুষ একবার চাইছেন দিবে, দ্বিতীয়বার চাইছেন দিবে, তৃতীয়বার চাইছেন দিবে, চতুর্থবার যখন চাবেন তখন কিন্তু বিরক্ত হবে। আমার মতো লোকও বিরক্ত হয়ে যাবে, আপনার মতো লোকও বিরক্ত হয়ে যাবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন রব, সারা পৃথিবীতে সারা জীবনে 100 কোটিবারও যদি চান আল্লাহ কখনো বিরক্ত হন না। পৃথিবীর মানুষ চাইলে বিরক্ত হয়, কিন্তু আল্লাহ না চাইলেই রাগান্বিত হয়ে যায়। চিন্তা করেন। খোলেন, তিরমিজি নামে একটা হাদিসের কিতাব আছে, আবু দাওয়াত, দোয়া সমূহ সংক্রান্ত অধ্যায় সমূহের একটা শিরোনাম পাবে, বাব আলা সাবিলে তাআদ্দুদ, স্বতন্ত্র একটি অনুচ্ছেদের হাদিস নাম্বার 3373, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপরে রাগান্বিত হন।
চিন্তা করছেন? তাহলে মানুষের কাছে চাইলে রাগান্বিত হয়, আল্লাহর কাছে না চাইলে রাগান্বিত হয়। তাহলে চাইতে হবে কার কাছে? কিন্তু আমাদের আত্মবিশ্বাস নাই, আমরা যে চাইলে পাবো এই বিশ্বাস আমাদের মধ্যে নাই, যার কারণে চাওয়ার পত্রেও আমরা অনেক সময় পাই না। এই ক্ষেত্রে একটা হাদিস দেখেন, তিরমিজি আবু দাওয়াত দোয়া সমূহ সংক্রান্ত অধ্যায় সমূহের একটা শিরোনাম পাবেন, বাবালা সাবলি তাদুদ স্বতন্ত্র একটি অনুচ্ছেদ 3479 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদুল্লাহ, আল্লাহর কাছে চাও, ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, আল্লাহর কাছে চাও, কায় মনোবাক্যে চাও যে আল্লাহর কাছে চাচ্ছি, আমি আল্লাহর কাছেই পাবো। এজন্য তুমি এই আমন আশা নিয়ে চাও, আল্লাহ তোমার কাছে চাই, পাবো বলে চাই, আল্লাহ তোমার কাছে চাই, দিবে বলে চাই, আল্লাহ তোমার কাছে চাই, তোমার ক্ষমতা আছে বলে চাই, আল্লাহ তোমার কাছে আর চাই 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 চাই, তোমার কাছে পাবোই, এজন্য আমি আল্লাহ চাই, তুমি দিবে বলে চাই, তোমার কাছে চাই, আমি পাবোই পাবো আল্লাহ, এই বিশ্বাস নিয়ে চাই। চেয়ে দেখেন, এই আত্মবিশ্বাস নিয়ে চেয়ে দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াজিবু দুআআম মিন কলবিন গাফিলিন লাহিন, যে ব্যক্তি আল্লাহর কাছে দৃঢ় প্রত্যয় নিয়ে, দৃঢ় বিশ্বাস নিয়ে, দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে না চেয়ে, গাফিল হৃদয় নিয়ে, দুই আশা নিয়ে, দেবে কি দেবে না, দেবে কি দেবে না, দোটানায় পড়ে চায়, আল্লাহ এই ব্যক্তির দোয়া কখনো কবুল করেন না। তাহলে দৃঢ় প্রত্যয় নিয়ে চাইবেন, আমি চাচ্ছি পাবই, আল্লাহর কাছে চাচ্ছি আল্লাহ দিবে, আল্লাহর কাছে চাচ্ছি আল্লাহরই ক্ষমতা আছে দেওয়ার, তাই আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ দিয়ে দিবেন, কোনো কমতি করবেন না, রিজেক্ট বেড়ে যাবে। দুই, রিজেক্ট বাড়বে। 2 নম্বর কারণ, ভালো করে দেখেন, এই ঘাটতিটা সবার আছে, ইকামাতুস সালাহ, সালাত কায়েম করা, সালাত প্রতিষ্ঠা করা। আপনার এই গ্রামে আপনার সাথী, আপনার বন্ধু, আপনার আত্মীয় স্বজন দেখেন, যার বাড়িতে অভাব রয়েছে, যার রিজেকে কমতি রয়েছে, দেখেন তার বাড়িতে 5 ওয়াক্ত সালাতের কোনো হিসাব ঠিক নাই, 100% ঠিক নাই, যার কারণে তার রিজেকের বৃদ্ধি হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তোহা অধ্যায় 20 আয়াত 132, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, মানুষকে আল্লাহ আদেশ করছেন, তুমি তোমার পরিবারকে সালাতের জন্য আদেশ দাও এবং তুমি সালাতের উপরে অবিচল থাকো। লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা, আমি তোমার কাছে কোনো রিজেক চাই না, তুমি সালাত আদায় করে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার রিজেক দিয়ে দিব। তাহলে যার রিজেকের ঘাটতি আছে, দেখবেন ওই সকল পরিবারের সালাতের ব্যবস্থাপনায় কোনো ঠিক নেই। এজন্য এই আয়াতের ব্যাখ্যায় ইবনু কাসির রাহিমাহুল্লাহ তাফসীরুল কোরআনুল আযীম 5 নম্বর খণ্ড 327 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে যদি সালাত কায়েম করা হয় কোনো পরিবারে, ইজা উকিমাতিস সালাতু ফি আহলি, যদি কোনো পরিবারের মধ্যে প্রকৃতপক্ষে 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করা হয়, সালাত কায়েম করা হয়, আতাকাল্লাহু রিজকান মিন হাইসু লা তাহতাসিবু, আল্লাহ কোন দিক থেকে তোমাকে রিজিক দিবে তুমি নিজেও চিন্তা করতে পারবে না। 3 নম্বর কারণ, রিজিক বাড়বে। এই পৃথিবীতে ভয় করবেন শুধু একজনকে, তিনি কে? আল্লাহ। কে? এখন ইমাম সাহেব সামনে পড়ে গেছে, বিড়ি টানতে টানতে আসতেছেন, এখন ইমাম সাহেবকে দেখে বিড়ি ফেলাই দিছেন, ফাঁকা জায়গায় এতক্ষণ বিড়ি টানছেন, আল্লাহ দেখে নাই, যখন ইমাম সাহেবের সামনে আসছেন তখন আল্লাহ দেখছে, বিড়ি ফেলাই দিছেন। বলেন তো ভয় করতে হবে কাকে? সর্বক্ষেত্রে যদি আল্লাহর ভয় থাকে, ব্যবসা করার ক্ষেত্রে হালাল পণ্য বেচবেন, কখনো হালালের সাথে হারাম মিশ্রণ করবেন না, হালাল ব্যবসা নিয়ে থাকবেন, মানুষকে ঠকাবেন না, হালাল ব্যবসা করবেন, কাউকে ঠকাবেন না, কারো সম্পদ মেরে দিবেন না। যদি হালাল স্বচ্ছভাবে ব্যবসা বাণিজ্য করেন, তাহলে নিঃসন্দেহে রিজেকে বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর কাছে রিজেক বৃদ্ধি করতে চাইলে অবশ্যই ভয় করতে হবে কাকে? কাকে? পৃথিবীর কাউকে ভয় করে কোনো হারাম ছাড়াও যাবে না, হালাল ধরাও যাবে না, একমাত্র আল্লাহকে ভয় করে হালালটা করতে হবে, হারামটাকে ছাড়তে হবে। রাজি আছেন? রাজি আছেন? নিঃসন্দেহে আল্লাহ রিজিক বৃদ্ধি করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
65 নম্বর সূরা তালাক আয়াত নম্বর 2-3 আল্লাহ বলছেন ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিবু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে ব্যক্তি ভয় করে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তার পদমর্যাদা বাড়িয়ে দেন এবং দুনিয়াতে তার রিজিক কোন দিক থেকে আসবে, কোন দিক থেকে দিবেন ব্যক্তি নিজেও বুঝতে পারবে না। 4 নম্বর কারণ তাওয়াক্কুল করবেন কার উপর? খালি পেটে বের হইছেন, খালি পেটে বের হইছেন সকালবেলা খালি পেটে বের হইছেন, এই পেট ভরানোর দায়িত্ব কার? আল্লাহর। এখন সকালবেলা খালি পেটে বের হইছেন কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করেন নাই, বের হইছেন কেউ না কেউ ডাকলে তার বাড়িতে চলে যাবেন, বের হয়ে চলে গেছেন, এখন কেউ ডাকে নেই, কারো বাড়িতে যাওয়া হয় নাই, খাওয়াও হয় নাই, এরপর বাড়িতে ফিরে এসেছেন, বউকে বললেন আজকে বাড়ি থেকে বের হইছি, আজকে বাড়িতে খাই নাই, তাই কোথাও কেউ খাওয়াইতে আমাকে ডাকে নাই। তখন আপনার বউ বলছে যেদিন বাড়ি থেকে না খেয়ে বের হবা সেদিন আর তোমাকে কেউ ডাকবে না। চিন্তা করছেন আপনি কি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হইছেন? না। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এ কথা বলেছেন? বলেন নাই। এজন্য আপনি তাওয়াক্কুলই যদি আল্লাহর উপরে করেন নাই, রিজিক আসবে কেমনে, পেট পুরবে কেমনে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তালাক অধ্যায় 65 আয়াত 3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যান। চিন্তা করছেন একটা হাদিস দেখেন, পাখিরা যে সকাল থেকে ঘুম থেকে বের হয়, এই পাখির যে খালি পেট থাকে এই খালি পেটটাকে ভরিয়ে দেন কে? আল্লাহ। কোনদিন কোন মানুষ পাখির খালি পেট হয়ে বের হওয়া যাওয়ার কথা চিন্তা করেছে? এবার হাদিস দেখেন তিরমিজিতে এসেছে, তিরমিজি আবু জুহুদি দুনিয়া বিমুখিত হওয়া সংক্রান্ত অধ্যায় সময়ের একটা শিরোনাম পাবেন, বাবু তাওয়াক্কুলি আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। এই অনুচ্ছেদের 2344 নম্বর হাদিস। হাদিসটি ব্যাখ্যা করছেন তাহকিক করেছেন নাসিরউদ্দিন আলবানী ফি সিলসিলাতে হাদিস সহিহা হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন। হাদিসটি এবং তার সনদ সহিহ। হাদিসটি বর্ণনা করেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করে লা রুজিকতুম কামা তুরজাকুত তায়রু, তাহলে ওই ব্যক্তিকে খাবার দিবেন, রিজিক দিবেন যেভাবে পাখিকে রিজিক দেওয়া হয়। কি রকম? তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। একটা পাখি সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পেট পুরে ঘরে ফিরে আসে। চিন্তা করছেন? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তার উপরে তাওয়াক্কুল করবেন। তাওয়াক্কুল করলে রিজিক বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। যাই হোক, আরো কয়েকটি পয়েন্ট ছিল, সময় কম তাই আর সেই দিকে যাচ্ছি না।